এখন সেই জায়গায় যেখানে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করেছিলেন এবং যেখানে কোরআন নাজিল হয়েছিল। এই যে দেখুন, এখানেই কোরআন। এটি সেই জাবেলে নূর তথা হেরা গুহা, যেখানে ছোট্ট গুহায় আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এমনকি এখানেই নবীয়ত লাভ করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে আমার নবী বসে ধ্যান করতেন, ভিতরে কিন্তু এখন অনেকে নামাজ পড়ে। বাট প্রতিদিন এই পাহাড়ের চূড়ায় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য খাবার নিয়ে উঠতেন। কতই না কষ্ট করেছিলেন দিনের জন্য, ইসলামের জন্য। নবীজি মানব জাতির কল্যাণের জন্য আল্লাহর নিকট আন্তরিক দোয়া করতেন এই ছোট্ট গুহাতে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার চোখে হেরা গুহার ইতিহাস। আপু আসছে ইরাক থেকে। আমি যখন আফগানিস্তানে গেছিলাম তখন ওই দিক দিয়ে ইরান হয়ে প্রবেশ করার চেষ্টা করছে, বাট আমাকে বর্ডারে অ্যালাউ করে নাই। সৌদি আরব। অ্যান্ড গাইজ, আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে হেরা গুহা, এবং যেখানে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে, কিভাবে আপনারা যাবেন, কত টাকা খরচ। তবে আমার সাথে আজকে আছে 4 বাংলাদেশি, সেই সাথে সাদাত ভাই এবং জহুরুল ভাই, আমাদের শেখ কামরুল ভাই, আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার। উনি হচ্ছে পাকিস্তানি ড্রাইভার, আসলে সৌদি আরবে বেশিরভাগই পাকিস্তানি। তো দেখেন যাওয়ার পথটা এরকম। ওকে, আমরা যাই, আপনারা ঠিক এইভাবেই যাইতে পারবেন। সব কিছু ইতিহাস আজকের ভিডিওতে দেখাবো। লেটস গো। আজ আমরা মক্কা থেকে যাব হেরা গুহায়, জাবেলে নূর পাহাড়ে, যার অর্থ আলোর পাহাড়। এটি হলো সেই পবিত্র স্থান যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির কল্যাণের জন্য আল্লাহর নিকট দোয়া করতেন। আমার প্রিয় নবী মক্কা থেকে পায়ে হেঁটে হেরা পাহাড়ে যেতেন। আজ থেকে প্রায় 1400 বছর আগের আরব ছিল অন্ধকার শূন্য, কুসংস্কারে ভরা। এমনকি হত্যাযোগ্য ছিল মক্কার কাফেরদের কাছে নিত্যদিনের ঘটনা। নৈতিক অবক্ষয়, জুলুম ও মেয়েদের উপর নির্যাতন প্রচলিত ছিল। এইসব থেকে মানব জাতির কল্যাণে একান্তভাবে আল্লাহর সাথে মিলিত হতেন আমাদের প্রিয় নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নেমে পড়লাম, কারণ এইখানেই লাস্ট, এরপর আপনাকে হেঁটে যাইতে হবে। তবে আমাদের হচ্ছে 80 না 85 রিয়াল নিচে, যেটা বাংলাদেশের টাকায় 3000 টাকার মতো। ঠিক এইখান থেকেই আমাদের এই পাহাড়ে ট্রেকিং করতে হবে, ওই একদম সর্বোচ্চ উপরে, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবং প্রথমে ওনাকে যেটা বলা হয়েছিল ইকরা, মানে পড়ো। তো ঠিক এইখানেই আমাদের নবী কোলাহল মুক্ত একটা পাহাড়ের গুহায় এসে ধ্যান মুক্ত করতেন মানব জাতির কল্যাণে। তো আমরা এখন ঠিক এখানে উঠবো। আপনারা যখন আসবেন এইভাবেই যে জাবেলে নূর, সেখান থেকে আপনাকে পাহাড় ট্রেকিং করে উঠতে হবে। তবে রোজায় আছি, আপনারা সবাই দোয়া করবেন। এটা অনেকটাই কঠিন একটা ব্যাপার। তবে অবাক হবেন যে আমাদের নবী তখন এরকম রাস্তাও ছিল না, এই পাহাড় বেয়ে উঠতো। তাহলে ভাবেন যে কত কষ্ট করতেন তিনি এই মানব জাতির কল্যাণের জন্য। তো এখন এইরকম একদম মরুভূমির মতো রুক্ষ পাহাড়ি অঞ্চলে আমরা প্রবেশ করতেছি। তবে সব থেকে পবিত্র একটা স্থান, যেখানে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল। জাবেলে নূর পাহাড়ের চূড়ায় ওঠা এক অসাধারণ অভিজ্ঞতা। রুক্ষ পাহাড়ি পথ বেয়ে হাজারো মুসল্লির গন্তব্য পাহাড়ের সর্বোচ্চ উপরে, যা সত্যি অনেক অনেক কষ্টসাধ্য যাত্রা। কিন্তু প্রতিটি মুহূর্তেই আধ্যাত্মিক শান্তি ও আল্লাহর কাছে আরও কাছাকাছি আনার অনন্য অনুভূতি দেয়। পাহাড়ের উপরে উঠছিলাম আর ভাবছিলাম আমার নবী কিভাবে কষ্ট করে এই পাহাড়ে যেতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য খাবার নিয়ে যেতেন এই হেরা গুহায়। কতই না কষ্ট করেছিলেন দিনের জন্য, ইসলামের জন্য, এই মানব জাতির জন্য। মুসল্লিরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন, পায়ে হেঁটে এই পাথুরে রুক্ষ পাহাড়ি পথ অতিক্রম করেন। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ কিংবা নারী থেকে পুরুষ সবাই এই পথে ধৈর্যের সঙ্গে ওঠেন। কিন্তু পাহাড়ের রোদ প্রখর, তবুও আল্লাহর রহমতে শরীর থেকে এক ফোঁটা ঘামও ঝরে না। এক ধরনের আশ্চর্যকর প্রশান্তি, যেন হৃদয়কে নরম করে, আত্মাকে প্রশান্ত করে এবং আল্লাহর কাছে আরো নিবিড়ভাবে পৌঁছানোর অনুভূতি দেয়। পাকিস্তান, ও পাকিস্তান, আসসালামু আলাইকুম।
बांग्लादेश पाकिस्तानी तो पाकिस्तानी अस्सलाम वालेकुम काकू कैसा हो अल्हम्दुलिल्लाह कितना टाइम लगा इधर से पैदल के तकरीबन 1 आवर 1 आवर कोई दिक्कत तो नहीं हुआ वालेकुम अस्सलाम हाँ दुआ करेगा बांग्लादेश के लिए दुआ करेगा इंशाल्लाह क्यों नहीं इंशाल्लाह তো আমরা উঠতেছি তবে আপনি যদি একটু দ্রুত উঠতে পারেন 1 ঘন্টা সময় লাগবে তবে রোজায় থেকে এটা একটু কষ্টের তবে ইনশাল্লাহ আমরা উঠে পড়ব এখন এখানে গাড়িও আসে কিন্তু একদম উপর পর্যন্ত যায় না আপনার কিছু সরকারি বিষয় আছে যার কারণে গাড়ি যাওয়ারও একটা রাস্তা করা হয়েছে এটা হচ্ছে ভিজিটর সেন্টার মানে যারা আসে এটার ভিতর দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে এখানে অনেক দোকানপাটও আছে এই যে এই গেটটা কিন্তু এখন তালা মারা এখানে আপনি রেস্ট নিতে পারবেন এখানে ড্রিঙ্ক থেকে শুরু করে আতর বিস্কিট সব কিছুই পাওয়া যায় তো এই দিক দিয়ে আমাদের বের হইতে হবে তো এইভাবেই কিন্তু উঠতে হবে একদম উপরে তারা পাহাড়ে ওঠার জন্য ঠিক এইখান থেকেই সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এক পাশে হচ্ছে রাস্তা কিন্তু আমার নবী যখন এই পাহাড়ে উঠতেন তখন কিন্তু এরকম কোনো রাস্তা ছিল না রুক্ষ পাহাড়ি পথ দিয়েই তাকে যেতে হতো এবং তিনি তখন মক্কা থেকে প্রায় এখানে আসতেন ধ্যান করতেন মানব কল্যাণ মানে মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যাওয়ার পথ দিয়েই প্রবেশ করতেছি আমি ভাবেন তাহলে আমি শেষ নবীর উম্মত হয়ে সত্যি প্রাউড ফিল করতেছি যে সেই পথ দিয়েই আমি যাচ্ছি সেই পাহাড় আমি দেখতেছি তবে সিঁড়ি হওয়ায় কিন্তু আপনি উঠতে সহজ হবে সেই সাথে রেস্ট নেওয়ার জন্য এখানে বসতে পারবেন তবে রোদের তাপমাত্রা অনেক বেশি বাংলাদেশ তো অনেক মানুষ কিন্তু বাংলাদেশকে চেনে না আপু আসছে ইরাক থেকে আমি যখন আফগানিস্তানে গেছিলাম তখন ওই দিক দিয়ে ইরান হয়ে প্রবেশ করার চেষ্টা করছি বাট আমাকে বর্ডারে অ্যালাউ করে নাই কারণ ওই টাইমে একটু যুদ্ধের একটা ব্যাপার ছিল আর কি থেকে কিন্তু পুরো শহরটাই দেখা যায় এটা হচ্ছে ক্যাফে আমি একটু দেখাই আপনাকে পুরো শহরটা মানে যে মক্কা শহরটা আমরা সেই ক্লক টাওয়ার থেকেই কিন্তু আসতেছি এই যে কোনো গাছপালা নেই একদম ধূসর রঙের পাহাড় রুক্ষ হ্যাঁ রাত হইলে এখানকার যখন রাতের পরিবেশটা অসাধারণ আমরা তো এখন দিনের বেলা আসছি ইনশাল্লাহ আমরা কিন্তু এখানে কোনো গাছপালা কি জন্মায় না কোনো গাছপালা জন্মাবে না। আমার তো গলা শুকাই গেছে কাশি হচ্ছে আমরা ওই যে উপরে উঠবো ওইখান থেকে এই শহরটা আরো সুন্দর দেখা যাবে আমাদের নবী এখানে হেঁটে হেঁটে আসতেন ভাই এখন তো রাস্তা খুব ইজি আগে রাস্তা ছিল এটা হ্যাঁ আগে এই রাস্তা ছিল এখন তো রাস্তা খুব ইজি করে দিচ্ছে মানে সহজ করে দিচ্ছে মানুষের জন্য এখন রাস্তা কেটে খুব সহজ করে দিচ্ছে মানুষ এখন চাইলেই এখান দিয়ে মানে হেঁটে উঠতে পারতেছে কিন্তু আগে খুব কষ্ট হইতো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কিন্তু একদম খাড়া উঠতে হবে সেই সাথে পিছনেই শহর তো বয়স্ক নারী ও পুরুষ সবাই কিন্তু এখানে ওঠে শুধু কোরআন নাজিল যেখানে সেটা দেখার জন্য যে আমার নবী ওইখান থেকেই মানব জাতির কল্যাণে তিনি ধ্যান করতেন আজকের এই মানব জাতির পিছনে সব অবদানই কিন্তু আমার বিশ্ব নবী আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশ মাশাআল্লাহ 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 মালি হ্যাঁ মালি 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 ও ফুটবল মাশাআল্লাহ বাংলাদেশ তো ওনাদের হাইটটা দেখুন সেম সেম কিন্তু বাংলাদেশ মালি বাংলাদেশ ইজ এ ফ্যামিলি ফ্যামিলি হ্যাঁ ইটস ফ্যামিলি সেনেগাল বাংলাদেশ মালে ব্রাদার বাংলাদেশ ওকে আল্লাহ হাফেজ নাইস তো আসলেই আমার নবীজি যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দানে তখন বলছিলেন যে মুসলমান ভাই ভাই
তো ঠিক এইখান থেকেই কিন্তু পাথরের রাস্তাটা শুরু, একদম খাড়া উঠতে হবে এখন। আর এখানে আপনি চাইলে এগুলো কিনে কবিতরকে দিতে পারেন। এই যে এইখান থেকেই কিন্তু স্টার্ট। তো এতক্ষণ আমরা প্লেন পাথরে এসে এখন কিন্তু একদম খাড়া পাথরে উঠবো। এটা কিন্তু সম্পূর্ণ পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, কিন্তু তখন এরকম সিঁড়ি ছিল না। আপনারা যখন আসবেন অবশ্যই এরকম একটা রুমাল কিনে আনবেন। এটার দাম হচ্ছে 10 রিয়াল, বাংলাদেশি টাকায় 300 এরকম হবে। তা নাহলে রোদের প্রচণ্ড তাপ, নাহলে ছাতা আনতে পারেন। এখান থেকে কিন্তু এই পাশে আরও শহর দেখা যায়, আরও পাহাড় দেখা যায়, যে একসময় এখানেই সেই বেদুইন যাযাবরেরা বসবাস করত। বাট এখন কিন্তু তারা আর এই অঞ্চলে নেই, সব চলে গেছে দূর দূরান্তে। আচ্ছা, হাউ মাছ? 2 রিয়াল। 20 বছর মিয়া আসছেন, 20 বছর। 20 বছর কি হয়েছে? 20 বছর কি হয়েছে? এখানে এই দেশে 20 বছর এখানে এই ব্যবসা করে? মানে মানে যায় আসে, দেশে যায়, দেশ থেকে রোইজি। হ্যাঁ, রোইজি। মানে যায়, আর দেশ কোনটা? নাইজেরিয়া। নাইজেরিয়া। ও, নাইজেরিয়া। উনি কিন্তু এখানে বসে ব্যবসা করলেও সারাদিন ইবাদত করে। আইয়ো মাশাআল্লাহ। দেখছেন? এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ। স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল একদিন এখানে আসার, আল্লাহ এই স্বপ্ন পূরণ করছে। নেক্সট টাইম আসার আল্লাহ যাতে আমার তৌফিক দান করে। তো উপরে তো গেছিলেন, উপরে গেছি, কেমন লাগলো? ভাষা প্রকাশ করার মতো না। আমার নবী কিন্তু এখানে ধ্যান করতেন এবং মানব জাতির কল্যাণের জন্য। এখানে গেও। এবং এখানে কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ, আর সেই নবীর উম্মত আমরা। সেই নবীর উম্মত, ওই নবীর উম্মত, ওই নবীর খাতিরে আল্লাহ আমরা মাফ করে এবং জান্নাত দেন। জান্নাত নসিব করে। জান্নাত যেন তো আমাদের আয়াল অদ্রাজত আল্লাহ ইমানদার মুত্তাকিবান। এবং আমাদের যারা কবরস্থ হয়েছেন এবং আমাদের প্রতিবেশী, আমাদের মা বাবা এবং আমাদের বন্ধু বান্ধব সবাইকে যেন এই জায়গার আসার তৌফিক দান করে। হ্যাঁ, ইনশাআল্লাহ। যাদের মা নাই, বাবা নাই, তাদেরকে যারা কবরস্থ হয়েছেন তাদের যেন উমরা হয়ে গেছে। বাহ, আল্লাহ কবুল করুক। তাদের যেন এখানে আসার তৌফিক দান করে এবং কবরের গুনাহ খাতা যেন মাফ করে দেয়। ইনশাআল্লাহ, আমিন। থাকেন, আল্লাহ হাফেজ। চলে আসছেন? হয়ে গেছে? আর কতক্ষণ লাগবে? আর কতক্ষণ লাগতে পারে? এমডি ফিজ আধা ঘন্টা। তো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা উঠতেছি, পথের ভিতরেই আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা। जगह हासिदा रब राकबु शुरता रब राकब फकात तो कजुल्ले तना रब शुरता इजबदा रब राकब नगया हुआ हम करते बहानी इजोल्ले तना हेदु जिरा अस्की से तानी वरकामले आदा बब्बा सानी उनका असली जियार सीसा जिरानी আসফিদা জিরানি রব্বি আব্বা খাইছে। এই যে বাহ, কেমন লাগতেছে এই পাহাড়ে এসে? আলহামদুলিল্লাহ, ভালো ভালো লাগছে। আর এই যে ওরা কিন্তু আল্লাহর সন্তুষ্টের জন্য চুল ফালাই দিছে। আল্লাহ কবুল করুক। উমরা হয়ে গেছে? বাহ বাহ, আল্লাহ কবুল করুক। সব বাংলাদেশের নাকি? বাহ, হয়ে গেছে উপরে ওঠা? ও, যাচ্ছেন? শেষে 1 ঘন্টা ট্রেকিং করে আল্লাহর অশেষ মেহেরবানিতে পৌঁছাই গেছি এবং আর 2 থেকে 3 মিনিট লাগবে ইনশাল্লাহ। এখন অনেক শান্তি লাগতেছে যখন কষ্টের পরে এরকম কেষ্ট মেলে ভাই। সফলতা দ্বার প্রান্তে আমরা এখন। এখানে ভাই চলে আসছি। আল্লাহু আকবার। একদম উপরে। তবে এখানে প্রচুর নোংরা বোতল এগুলো ফেলে দেয় মানুষে। এটা কিন্তু পরিষ্কার না, দেখেন কি পরিমাণে নোংরা করে রাখছে। ও, এখানে হচ্ছে কিছু ঘর আছে। ভাই উপরে এখন এরকম বাজার, মানে দোকানপাট বসছে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বেচা। এই যে দেখেন এখানে অনেকে রেস্ট নিচ্ছে। কই কোনটা?
এখানে ও, এখানে সবাই নামাজ পড়তেছে। এই যে দেখুন 2 রাকাত নামাজ পড়বে এখানে সবাই। ও। কোথায় ভাইয়া? কোনটা? হেরাগোয়া মানব ইতিহাসের এক অনন্য ও পবিত্র স্থান। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একান্তভাবে বসে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহর নিকট দোয়া করতেন। নির্জন পাহাড়ের একাকিত্ব, রুক্ষ পথ এবং মরুভূমির শান্ত পরিবেশ সব মিলিয়ে নবীজি আল্লাহর সঙ্গে সম্পূর্ণ মিলিত হতেন। তখন আরব ছিল অন্ধকারের যুগ। কুসংস্কার, নৈতিক অবক্ষয় ও অনৈতিকতা ছিল সাধারণ বিষয়। কিন্তু এই নির্জন পাহাড়ের কোণে আল্লাহর ইচ্ছায় আলো নেমে এলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে প্রথম ওহী নাজিল করলেন। প্রথম শব্দটি ছিল ইকরা, পড়ো। নবীজি উত্তরে বললেন, আমি তো পড়তে জানি না। প্রথম নাজিল হওয়া আয়াতটি ছিল সূরা আলাকের, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। এইভাবেই কোরআন নাজিল হয়। এই পাহাড়েই নবীজির জন্য মক্কা থেকে প্রতিদিন খাবার নিয়ে আসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু। এত কষ্ট, এত সম্মান দেখে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। তাই হেরাগোয়া শুধু একটি পাহাড় নয়, এটি ধৈর্যের প্রতীক, ত্যাগের প্রতীক এবং অন্ধকার থেকে আলোর পথে মানবতার যাত্রার সূচনা। নামতেছি। আপনি যখন একটু উপরে উঠবেন এরপরে একটু নামতে হবে। আমাদের নবী যেখানে বসে ধ্যান করতেন এবং যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তবে প্রচণ্ড বাতাস। ভালোবাসি। কেমন আছি? ভালো আছি। তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি না? হ্যাঁ, পাকিস্তানি ভাই। অনেক বাতাস, অনেক। ওই উড়ে গেল ভাই, কি বাতাস! রহমতের বাতাস। এই যে একটু ধীরে ধীরে নামে না, নাহলে স্লিপ করলে কিন্তু শেষ। এটা কি? এদিক দিয়ে? আল্লাহ ভাই খুবই সাবধানে। এখানে মোটা মানুষ কেমনে ঢুকবে? খুবই কঠিন ভাই। ভাই এদিক দিয়ে ঢুকতে হবে নাকি? এই যে দেখেন, ও সুবহানাল্লাহ। এবং এই পাথরগুলো আজও এইভাবে আছে, কখনো ভাঙে না। এদিক দিয়ে কোন দিক দিয়ে যায় মানুষ? এদিক দিয়ে শিওর? হ্যাঁ, সবাই তো হ্যাঁ শিওর আহেন। নিচে হ্যাঁ নিচে আহেন। আল্লাহ, নাকি এটা দিয়ে? এই দিক দিয়ে? এই যে আহেন কোন দিক দিয়ে? এই যে আহেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইদিকে। আস্তে আস্তে। ও আল্লাহ, কত সরু! আমাদের নবী এইভাবেই যেতেন। ও ভিতরে কিন্তু এখন অনেকে নামাজ পড়ে, বাট এখানে নামাজ পড়া বাধ্যতামূলক না। তারপরে অনেকে পড়ে, যেহেতু আমার নবী এখানে নামাজ পড়েছেন, উপরেও নামাজ পড়ে। তো এখন নামাজ পড়তে পারবো, সমস্যা নেই। এই ভিতরেও পড়তে পারবো, উপরেও পড়তে এটা কি বাধ্যতামূলক ভিতরে নামাজ পড়া? না, এই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, এখানে বসে নামাজ পড়েছেন। তো উপর থেকে পানি দেওয়া হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। 610 হিজরি সনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ধ্যানরত অবস্থায় কোনো একটা রমজানের মাস, যাকে লাইলাতুল কদর নামে আমরা জানি, সেই রাতে জিবরাইল আলাইহিস সালাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসে। সেই সময় এখানে কোরআনের আয়াত নাজিল হয়, সূরা আলাকের 5টি আয়াত। এই গুহার ভেতরেই, সেই গুহাতেই আমরা প্রবেশ করব। এখন তো সিঁড়ি হইরা দিছে, ওর তেমন একটা কষ্ট হইল না। আর ভাবেন, আমাদের সেই প্রিয় নবীর পায়ের ছোঁয়া, হাতের ছোঁয়া এই পাহাড়ে, এই পাথরে লেগে আছে। সেই পায়ের ধুলা এইখানে, এদিক দিয়েই কিন্তু আমার নবী হেঁটে হেঁটে যেতেন, এইখানে স্পর্শ করতেন এই পাহাড়গুলোতে। এখন কিন্তু এই দিক দিয়ে মেয়েরাও প্রবেশ করে এটা দেখার জন্য, এবং এইটাই একমাত্র আসার রাস্তা। এই যে দেখেন, এটাই একমাত্র আসার রাস্তা, কিন্তু পাথরগুলো ঠিক সেইভাবেই আছে। তো এদিক দিয়ে অনেক মেয়েরাও প্রবেশ করে। বাপরে বাপ, কত স্বপ্ন ছিল এই পাথর। তো যাই হোক, আমরা হচ্ছে এখনই বের হয়ে যাব। কত কষ্ট করে বের হচ্ছে, আরামসে। কত কষ্ট। হাজি হাজি চলে যাচ্ছি। এই যে এদিক দিয়ে। সো আমার নবী কিন্তু এইভাবেই যাওয়া আসা করতেন এই হেরা গুহায়।
ওয়েট ওয়েট ওয়েট, এখন আজান দিচ্ছে। বের হয়ে গেছি, আর এই যে শহরটা আজান দিচ্ছে। ওকে, আমরা এখন নামাজ পড়বো সবাই, আবার অনেকে নিচেও নামাজ পড়ে, আপনি যেখানে ইচ্ছা নামাজ পড়তে পারেন কেবলামুখী হয়ে এই পাশেই। নামাজ পড়া শেষ এবং আপনারা চাইলে এখানে জামাতেও পড়তে পারেন অথবা নফল 2 রাকাত নামাজ পড়তে পারেন। তো এখন আবার অনেকে দাঁড়াবে। তো এইদিকে সাদাত ভাই পড়তেছে। তো এখন নামতে 20 মিনিট মতো সময় লাগতে পারে, কারণ উঠতে যতটা কষ্ট নামতে কিন্তু ওই রকমই মজা। আর এখানে কিছু দোকানপাট আছে, এই যে এখানকার স্থানীয় বা কিছু আরাবিয়ানরাই দোকানপাট দিয়েছে আর কি। তো এখানে তসবি থেকে শুরু করে পারফিউম, এখানকার আংটি, এগুলো পাবেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক একদম উপর থেকে নামতে হবে, হয়তো 20 মিনিট সময় লাগবে। তবে একটা কথা বলি, এখানে আসার জন্য আপনার প্রবল ইচ্ছাশক্তি থাকা লাগবে। দেখা যাচ্ছে আপনি স্টার্টিংয়েই মনে মনে যদি ভাবেন আমি উঠতে পারবো না, তাহলে কিন্তু হবে না। উঠে পড়বেন, এখানে ছোটো ছোটো বাচ্চারা, মেয়েরা সবাই, তারপরে হচ্ছে বৃদ্ধারা সবাই এখানে উঠে। শুধু তো মনের জোরে ভাই, আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি এখানে যাব। তো এটাই, ওখানেও অনেকে নামাজ পড়ছে। ওকে, এখন আমরা নামি। তবে হ্যাঁ, নামাজ পড়ার সময় দোয়া চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার ঘর মক্কা মদিনা দেখতে পারি, তাহলে দেখবেন কবুল হয়ে যাবে। আসলে আমিও তো কখনো কল্পনা করি নাই যে আসতে পারবো। দেখেন আমাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা কিন্তু এখানে আনছে, কবুল করছে। ফাইনালি আমরা হেরা গুহার ঠিক নিচে থেকে, এই যে দেখা যায় এখান থেকে, এই যে এই পাশে, এখন ব্যাক করতেছি বাসায়। এবং সত্য বলতে সারাদিন এখানে ট্রেকিং করছি ভাই, এই রোজায় থেকে। মহান আল্লাহ তাআলা কবুল করেছেন আমাদের। আর আপনারা দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই আমি যেন সৌদি আরব বিভিন্ন জায়গা, বিভিন্ন স্পট ঘুরে দেখাতে পারি, আমাদের নবীদের বিভিন্ন জায়গা, ইসলামের বিভিন্ন জায়গা। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। এবং অনেক প্রবাসী ভাইদের হাজার হাজার সালাম। আমাদের যেখানে দেখা হয়েছে অনেক হেল্প করছে, অনেক মানে আন্তরিক বিনয়, আর অনেক গাইড করছে। আর আপনারা কে কোথায় আছেন কমেন্ট করেন, ইনশাল্লাহ আমরা সেখানে যাব। ওকে, আল্লাহ হাফেজ গাইজ, দোয়া করবেন ইনশাল্লাহ। টাটা।